নজর দিচ্ছেন। আর অবশ্যই যে কথায় বলে গন্ধে নাকি অর্থ ভোজন, তাহলে কি আমরা সবাই এখন অর্থ ভোজনের দিকেই আগ্রহ প্রকাশ করছি? কারণ এখনো তো খাওয়ার শুরুই হয়নি। এখন দেখুন আর গন্ধ শুনুন, আর একটু দেখুন আর এমন কোনো বস্তু নেই পৃথিবীর বেশিরভাগ একটা অংশের বড় অংশের মানুষ আছে কি তারা আছে বেঁচে আছে শুধু খাওয়ার জন্য। এই দেখো আমার বন্ধু গোপাল রায়, মানে পিঠের একদম পিন্ডি চটকেছে, সবই পাবে, পাবে না এমন কোনো বস্তু নেই। আমাকে দেখতে কি থরি লোকে আসবে, লোকে তো খেতে আসবে, পাওয়া যাবে না কি সেইটা প্রশ্ন। নজর দিচ্ছেন। আর সবাই এখন অর্থ ভোজনের ও দাদা, ও দাদা, আপনার ব্যাক সাইড ওই গেছে ধরুন কথা বলুন। উল্টা সেটা আমি যেগুলো করেছি সেগুলো কি কর আচ্ছা আমি চলে গেলাম এবার যা তুমি নাচতাম না সবাইকে টাটা, সবাইকে টাটা, সবাই এলাম মুশকিল হচ্ছে আমাদের এখানে কোনো কিছুরই শেষ নাই, শেষ হওয়ার আগে আবার শুরু। এই উদ্বোধনী অনুষ্ঠান এতক্ষণ দিলে যাদের কোনো ভাষণের প্রাসঙ্গিকতা ছাড়িয়ে তারা বলেই যাচ্ছে কারণ রুদ্রনীল কথা আসবে, সে আর আসেই না। তো একটা শেষ করতে করতে আবার উদ্বোধনী অনুষ্ঠান, আর একেবারে সরাসরি চলে যাব মানে খুব সহজ সরল কথা। আমরা খুব প্রত্যাশা নিয়ে আছি এখন দারুণ কিছু কবিতা পাবো। আমি জানি না লিখেছে কিনা, কারণ ওর প্রত্যেকটা আগের বারও আমার মনে আছে আমাদের এই চেটেপুটে নিয়েই একটা দারুণ কবিতা ছিল, এবং আমি দেখি ও যেখানে যায় সেখানেই একটা দুর্ধর্ষ কবিতা লেখে। ফেসবুক যতই সবার রিচ কমিয়ে দিক তাতেও 2-5 লাখ আটকায় না। তবে সেটা ওই এপাং ওপাং ঝপাং মার্কা নয়, সত্যিই ভালো লাগার মতন এবং মনে রাখার মতন কবিতা। তো যাই হোক, আমি বেশি সময় নেব না, আমি রুদ্রদাকে বলবো তুমি শুরু করো, আমি মাইকটা ধরে দাঁড়াবো। প্রথমে সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা জানি যে চেটেপুটের শব্দটার সঙ্গে আপনারা খুব একাত্ম হয়ে গেছেন, কারণ সন্তোষ মিত্র স্কোয়ার এখানে এমন এমন কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছে যা কোথায় বোধহয় আবার নতুন করে বাঙালিদের অন্যভাবে জড়ো হওয়াকে অনেক বেশি দৃঢ় করেছে। এখানে যারাই রয়েছেন আয়োজকরা প্রত্যেকেই অশেষ ধন্যবাদ। আমি এই মঞ্চে এই প্রাঙ্গণে আবার খাবারের ঘ্রাণ নেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছি, বিরাট আনন্দ পেয়েছি, আবার এসেছি ফিরিয়ে আর কি এরকম টাইপের ব্যাপার। ধন্যবাদ জানাবো বন্ধুবর আমাদের সবার প্রিয় সজল ঘোষকে, যিনি ডেকে পাঠিয়েছেন। আমার দেরি হয়েছে, তার জন্য আমি আরো আনন্দ পেয়েছি যে আরো অনেক মানুষ আমাকে গালাগাল দেওয়ার সুযোগ পেয়েছে। ধন্যবাদ। অনিচ্ছাকৃত দেরি, যেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা নতুন বছরে শুরুতেই অনেক জিনিস আমরা পেয়েছি। আমরা নতুন করে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ যারা আমাদের হৃদয়ে রয়েছেন, আমাদের জীবনে রয়েছেন, আমাদের উঠতে বসতে প্রত্যেক সময় কোনটা খারাপ কোনটা না, কোনটাকে ফেলে দিতে হবে সেই বিষয়ে অভয়বাণী দিয়ে যান, কোথায় একটা সতর্কতা বানিয়েও দেন। বেশ কিছু মানুষ রয়েছেন তারা নববর্ষতেই আমাদের মনের যে খাবারগুলো রয়েছে, পেটের খাবার তো এখানে সাজানোই রয়েছে, সেইগুলোকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন। কে রামকৃষ্ণ হবেন, কে বিবেকানন্দ হবেন সেটাও ঠিক করেছেন। তাদের এই দুর্ভিক্ষে পড়া মগজের জন্য তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা মানুষের দিক দিয়ে আরো দরিদ্র হন, আরো সংকীর্ণ হন। তবে একটু ভালো খান। আমি সবাইকে একটু ভালো খেতে বলবো। কয়লা, বালি, চাকরি এই সমস্ত খাবারের বাদ দিয়ে আমাদের এখানে স্টলগুলোতে যে খাবারগুলো হয় দেশ আর বিদেশের
হাজার রকমের খাবার এখানে যেভাবে তৈরি করা হয় এবং সবাই মিলে খায়। আমি আগের বার একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে এবার একটু লেটে এসেছি, যাতে খাবারগুলো অন্তত উদ্বোধনের পরটা আর কি একটু জমিয়ে খেতে পারে। আগেরবার একটু সবে প্রিপারেশনের মোডে ছিল আর কি। ছোট লাইনই বলবো আর কি, যারা খায় না রাশন খায় না চাকরি, যারা খায় না রাশন খায় না চাকরি, যারা খায় না বালি খায় না কয়লা, যারা খায় শুধু খেটে, তাদের জন্য সজল ঘোষের আবার চেটে পুটে। যারা খান না কো ঘুষ, যারা খান না কো ঘুষ বাকাট মানি, খান না কয়লা বালি, যারা খান না কো ঘুষ নাকাট মানি, খান না কয়লা বালি, তাদের বলবো স্বভাব ছাড়ুন, নিয়ে আসুন পেট খালি। রয়েছে দোকান, রয়েছে খাবার, রয়েছে সজল ঘোষ, যত খুশি খান, হবে না আপনার কখনো পেটের দোষ। একটু থামুন, একটু থামুন, একটু থামুন, একটু সাজুন, একটু ভদ্র হন। একটু থামুন, একটু সাজুন, একটু ভদ্র হন, আসুন খেতে চেটে পুটে আপনারই আয়োজন। আমার তাদের কারুর নামে কুৎসা করতে মন চাইছে না। আজকে আমরা জানি যে প্রত্যেকটা মুহূর্তে আমরা যেখানে খাদ্য উৎসব করছি, আমাদের গ্রামের মানুষ, শহরের মানুষ, যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যাদের চাকরি চলে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আমি কালকেই বাঁকুড়া জেলায় ছিলাম, সেখানে বিষ্ণুপুরে ছিলাম। অনেক দরিদ্র মানুষজনের সঙ্গে দেখা হলো। তারা জড়ো হচ্ছেন, যারা খেতে চাইছেন, তারা তাদের চাল ডাল যাতে আর কেউ চুরি করে না খান, তারা সেই জন্য জড়ো হয়েছেন। আমাদের খুব ইচ্ছা সজল ঘোষের মতো যারা মানুষ রয়েছেন, রাজনীতিতে একটা পথ, হয়তো আমরা মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি। যখন 10 জনের পাশে দাঁড়াবার আমাদের চেষ্টা হয়, তখন কোনো ক্লাব বা এরকম কোনো সংগঠন, যখন 100 জনের পাশে দাঁড়াবার চেষ্টা হয় যাতে সবাই মিলে ভাত খেতে পারি, তখন হয়তো বড় কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রয়োজন পড়ে। আর যখন সবাই মিলে একসঙ্গে একই খাবারটা খাবো, যখন কারুর চাল, কারুর ডাল, কারুর রেশন, কারুর রক্ত চুরি হবে না, যখন সবাই মিলে চোখের জল না ফেলে দুবেলা দুমুঠো ভালো করে নিজেদের অধিকারের খাবারটা খেতে পারবো, সেই আন্দোলনগুলো যখন করতে হয়, তখন বোধহয় রাজনৈতিক পরিমণ্ডলী একটা দিক বোধহয় ঠিক করে দেয় যে সরকার কেমন করে তৈরি হবে, আর সেই সরকার ঠিক করবে সব মানুষ খাবে না কিছু মানুষ মিলে সব মানুষের খাবার চুরি করে খাবে। তাই সেটা কি এই চেটে পুটে সন্তোষ মিত্র স্কোয়ারের গণ্ডিতে না থেকে প্রত্যেকটা মানুষের ভালোবাসায়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা না খেতে পাওয়া মানুষের যে হাহাকার রয়েছে, সেই হাহাকার কানের মধ্যে নিয়ে তারা অনেক বেশি শক্তি সঞ্চয় করে যেন বেড়ে উঠে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, যেখানে বুভুক্ষ মানুষের খাবার চুরি করছে কিছু তস্কর, সেই প্রত্যেকটা গ্রামে যেন সজল ঘোষেদের খাদ্য মেলা চেটেপুটে হয় এবং সেই গ্রামের মানুষজন ঠিক আপনাদের মতো আনন্দ করে সেখানে জড়ো হতে পারেন এবং বলতে পারেন যে হ্যাঁ, আমরা চেটেপুটে খাবো আমাদের খাবার, আমাদের রক্ত যারা চেটেপুটে খাচ্ছে, আমাদের রেশনের যারা চাল ডাল প্রাণ চাকরি কয়লা বালি জীবন যারা চেটেপুটে খাচ্ছে, তারা এখন রয়েছে লোহার শিক দেওয়া জানলার কিছু ঘর রয়েছে তাদের মাঝখানে। আর ঠিক আমাদের যেটা খেতে দিচ্ছিল, চালের খুদ, পোকা ধরা ডাল, পোকা ধরা আটা, তারা অন্ধকার ঘরগুলোতে এখন ওই খাবারগুলোই খাচ্ছে যেগুলো আমাদের জীবনের থেকে কেড়ে নিয়ে আমাদেরই খেতে দিয়েছে। বহুত রকম